আসসালামু আলাইকুম। আমার নাম আরোয়া। আমার বাবা আসে না। আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। আমার বাবা কোথায়? আমার বাবা আসে না। আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। এই 11 বছর ধরে শুধুমাত্র আমি এবং আমার ছেলে এই ছবিটা নিয়ে শুধু অপেক্ষায় দিন কাটাচ্ছি যে কবে সোহেলের একটা খবর পাবো, কবে সোহেল আমাদের মাঝে ফিরে আসবে। এই মানবাধিকার দিবস উপলক্ষেও আমরা আজকে এসেছি যে আমার স্বামীকে যেখানে যে অবস্থায় আছে, আমার স্বামীর যেন একটা সঠিক সন্ধান এখন আমরা পাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে সোহেলকে যেখানে যে অবস্থায় রাখছে, সোহেলের যেন সঠিক খবরটা আমাদেরকে দেয় এবং সোহেলকে যারা এতগুলো বছর আমাদের কাছ থেকে দূরে রাখছে তাদেরকে যেন উপযুক্ত বিচারের আওতায় নিয়ে তাদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হয়। উনি ছাত্রদলের তৎকালীন 79 নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিলেন। আর বিএনপি করার কারণেই মেইনলি তাদেরকে গুম করা হয়, যেহেতু 14 আগে 2014 সালে নির্বাচনের পূর্বে বিভিন্ন বয়সী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে দমন করার জন্যই আওয়ামী লীগ সরকার এই কাজটা করেছিল। আসসালামু আলাইকুম। আমার নাম আরোয়া। আমার বাবা আসে না। আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। আমার বাবা কোথায়? আমার বাবা আসে না। আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। মায়ের ডাকের আজকে যে এই স্টেজে সাজানো হয়েছে উনি হাজারা খাতুন, সেই মা, যার কারণে মায়ের ডাক প্রচার হয়েছে। সমস্ত মা একত্রিত হওয়ার জন্য এই মায়ের ডাক তৈরি করেছে। আজকে সমস্ত মারা একত্রিত হয়েছেন এই মায়ের ডাকে। তো সাজেদুল ইসলাম সুমন আমার স্বামী, আমি নাসিম আক্তার, উনি আমার শাশুড়ি, ওনার নাম হাজারা খাতুন। মায়ের ডাক আমার ফ্যামিলি থেকে, মানে আমার শাশুড়ির নাম দিয়ে তৈরি হয়েছে। আমার স্বামী গুম হন বসুন্ধরা আই ব্লক থেকে 2013 4 ডিসেম্বরে। র‍্যাব 1 ওনাকে তুলে নিয়ে যান। 12 বছর হচ্ছে ওনাকে এখনো আমরা খুঁজে পাইনি। উনি বিএনপি দল করতেন, বিএনপি সাধারণ দলের সম্পাদক ছিলেন। একটাই দোষ, উনি দল করতেন, বিএনপি করতেন। এই জন্য ওনাকে, ওনার সাথে ওনার খালাতো ভাই একজন যার বাসায় ছিলেন বসুন্ধরা আই ব্লকে, উনি তো আর কোনো দল করতেন না, কোনো পার্টি করতেন না। ওনাকে সহ আমার স্বামী, তার সাথে আরো 5 জন, মোট 6 জনকে র‍্যাব 1 গাড়ি তুলে নিয়ে যান। আমরা আজও একজনকে খুঁজে পাইনি, একজনকে খুঁজে পাইনি। আমরা বাটারা থানা মামলা করেছিলাম, আমাদের মামলায় নেয় নাই। আমরা বিভিন্ন, মানে হেডকোয়ার্টার র‍্যাব 1 থেকে শুরু করে আমরা বিভিন্ন হেডকোয়ার্টার পর্যন্ত গেছি। তো আমার শাশুড়ি তো প্রতিদিন সকালে যেত, রাত্রে আসতো। আমার বড় ননাসকে নিয়ে যেত, মাঝে মধ্যে আমিও যেতাম। তো তাদের একটাই কথা, তারা দিয়ে নেই, তারা তুলে আনে নাই, তারা অস্বীকার। কিন্তু আমরা জানি। আর আমাদের যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল ওইখানে আপনার লেবার ছিল 15-16 জন। সেই লেবার সাক্ষী যে তাদেরকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এটা আমার বাবাকে 2013 সালের 4 ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ 12 বছর হয়ে গেছে। আমার বাবাকে আমরা এখনো খুঁজে পাই। আমার আব্বু স্বেচ্ছাসেবক দলের একজন সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপি করতেন, তাই তাকে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা থানায় মামলা করতে গেলে তারা র‍্যাবের কথা শুনে তারা মামলা নেয়নি। শেখ হাসিনা পলাতকের পরে আমরা অনেকবার থানায় যাই, র‍্যাব হেডকোয়ার্টারে যাই, ডিবি অফিসে যাই, কিন্তু তারা কোনো খোঁজ দিতে পারেনি। উনি রাজনীতি করত, বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য হিসেবে ছিল। 2013 সালে রাত 2:30 বাজে র‍্যাব 2 এর ব্যাচ লাগানো ছিল। ওনারা 10-12 জন আইসা বাসা থেকে তুলে নিয়ে গেছে। তখন আমরা যখন জিজ্ঞেস করছি যে ওনার অপরাধ কি, ওনারে নিতে আছে, তখন বলছে যে কিছু জিজ্ঞাসাবাদ আছে, জিজ্ঞাসাবাদ করে ওনারা সকাল ছেড়ে দেবে। আমরা র‍্যাব হেডকোয়ার্টারে গেছি, র‍্যাব 2 এর ইতে গেছি। ওনারা বলছে যে ওনাদের কোনো টিম ওদিন আসে নাই, ওনারা অস্বীকার গেছে, ওনাদের কোনো টিম আসে নাই, ওনারা নেয় না, একবার অস্বীকার গেছে। আর আমরা যখন থানায় গেছি, থানায় র‍্যাবের কথা শুনে বলছে এটা রাজনীতি বিষয়, এইসব মামলা ওনারা নিবে না, কোনো জিডিও নেয় না আমাদের। পরে আমরা আন্তর্জাতিকভাবে জিডি করে আমাদের একসাথে 8 জন নিচ্ছে, সাজেদুল ইসলাম সুমন সহ, সাজেদুল ইসলাম সুমন, তানবীর, মাসুদ, রানা, রাসেল, আলামিন, কাউচার, এই 8 জন। আদনান চৌধুরী র‍্যাবের ড্রেসও ছিল, আবার সিভিলেও ছিল, সাদা পোশাক। তখন এত কিছু তো আর বুঝতে পারি নাই, যে তখন তো গুম কি এটা তো আমরা বুঝি নাই, এখন বুঝি যে গুম। এর আগে আমরা তো বুঝতে পারি না যে ওনারা তো আইনের লোক, ওনারা নিবে, থানায় হ্যান্ড ওভার করে দিবে, আমরা পরে
যা করি যেভাবে আনবো। ওনারা যে নিয়ে এইভাবে গুম করে ফেলাইবে তখন আমরা বুঝতে পারি না। আমার ছোট ভাই সূত্রাপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। তারপরে 14 সালে যে জাতীয় নির্বাচন হয়, নির্বাচনের আগে যে দরপাক শুরু হয়, তখন 2013 সালের 28শে নভেম্বর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 বন্ধু মানে ওর আরেক বন্ধুকে দেখতে গিয়েছিল। সেখানে মাইকুতে করে সাদা পোশাকধারী প্রশাসনের লোক এসে তুলে নিয়ে যাওয়া হয়। এটা হলো 13 সালের 28শে নভেম্বর। ওখানে যে চকবাজার থানা আছে কেন্দ্রীয় কারাগারের ওইখানে গেছি, ওনারা আমাদের জিডি নেয় নাই, বলে যে সূত্রাপুর থানায় যান, যেহেতু আমরা সূত্রাপুরের লোকাল। ওইখানে গেছি, ওইখানে বলে যেখান থেকে মিসিং হয়েছে সেখানে যান। এভাবে আমাদেরকে অনেক ঘুরানো হয়েছে, জিডি নেওয়া হয় নাই। কারণ ওনারা বলতেছে একটাই সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা, এখানে জিডি নেওয়া যাবে না। পরে 3 বছর পরে ওরা জিডি নেয়, ওদের নিজেদের মতো করে নিখোঁজ একটা সংবাদ আমাদের কাছ থেকে জোরপূর্বক লিখিত নেয়। আর এরপরে তো আমরা সব জায়গায় খোঁজ করছি, ডিজিএফ ভবনে গেছি, আর্মি হেডকোয়ার্টারে গেছি, তারপর লোকাল থানায় আমরা বলছি যে এখন কি আপনারা আপনাদের একটু হেল্প করেন, যেহেতু এখন তো দেশই হয়েছে। ওনারা বলতেছে দেখতেছি, মানে এটাই এদের ডায়লগ, 11 বছর ধরে এটাই শুনতেছি। যার কাছে প্রশাসনে যার কাছে যাই দেখতেছি কাগজপত্র রেখে যান, আমরা খোঁজ করবো, আর পেলে আপনাদের জানাবো। আমাদের এখন একটা দাবি, আমার ভাই যাদের আমার ভাই সহ যারা গুম হয়েছে তাদের সবাইকে আমরা ফেরত চাই। আর নয়তো বা আমার ভাইরা কোথায় আছে, কিভাবে আছে, আমরা ডিটেলসে জানতে চাই। এটাই আমাদের চাই।